দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর আরো বারে ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভি। আর শুরুতে অবশ্যই সন্দেশখালীর দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের নেতা উত্তম সর্দার, বিজেপি নেতা বিকাশ সিং এর গ্রেফতারের পর এবার সিপিএম এর নিরাপদ সর্দার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হলেন। সিপিএম এর প্রাক্তন বিধায়ক বাঁশদ্রোণী এলাকা থেকে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আর এখনো পর্যন্ত সন্দেশখালীতে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, গত 3 দিন ধরে গ্রামবাসীদের তরফে বারংবার বিক্ষোভ দেখানো হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছিল এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের গ্রেফতারি হয়েছে তা জানা যাচ্ছে। অভিক, আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি এবং আজ সকাল থেকেও কিন্তু থমথমে পরিস্থিতি ছিল সন্দেশখালীতে একেবারে, এবং সেই ছবি দেখছিলাম আমরা যেখানে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, এবং ইতিমধ্যেই এই যে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এবং যেখানে দলের তরফ থেকে উত্তম সর্দার তাকে যখন সাসপেন্ড করা হলো তারপরই পুলিশ তাকে গ্রেফতার করলো, এবং তারপর আমরা দেখেছি যে বিজেপি নেতা বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে, আর এরপর নিরাপদ সরকার তাকে গ্রেফতার করা হয়েছে। এবং যেমন জানা যাচ্ছে সন্দেশখালীর এই প্রাক্তন বিধায়ক তাকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁশদ্রোণী এলাকা থেকে সিপিএম এর এই প্রাক্তন বিধায়ক তাকে এবার গ্রেফতার করা হয়েছে। এবং এর আগেও আমরা যখন দেখেছিলাম উত্তম সর্দার যিনি তৃণমূল নেতা, তার বিরুদ্ধে যেমন একাধিক অভিযোগ ছিল, অন্যদিকে বিকাশ সিং তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ ছিল। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে নিরাপদ সরকার কেন তাকে গ্রেফতার করা হলো আমরা বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, এর আগে আমরা দেখেছি যে বিজেপি নেতা বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে, উত্তম সর্দার তৃণমূল নেতা তাকেও গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার তাকে কেন গ্রেফতার করা হলো, কি অভিযোগ? দেখো, বারবার এই শাসক দলের পক্ষ থেকে এই আদিবাসীদের আন্দোলনকে কিন্তু বিরোধীদের চক্রান্ত করে প্রথম থেকেই তারা বলছিলেন, এবং তারা বিরোধীদের একাত নিয়েছিলেন যে আদিবাসীদের একটা অংশকে বিশেষ করে সিপিএম ও বিজেপি তার উস্কানি দিচ্ছেন, এবং বিশেষ করে তাদের আন্দোলনকে সংগঠিত করছেন এবং হিংসায় প্ররোচনা দিচ্ছেন, এবং যার কারণে একের পর এক অর্থাৎ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একাধিক পোল্ট্রি ফার্ম ভাঙচুর হয়েছে, পাশাপাশি জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া আছে, তার বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া আছে। এই অভিযোগটা বারবার কিন্তু শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আদিবাসীদের যে আন্দোলন, যে মেচোগেরি লিজের টাকা না পেয়ে আন্দোলন, সেই আন্দোলনের পিছনে কিন্তু বিরোধীদের একটা চক্রান্ত রয়েছে। সেইটা কিন্তু ধীরে ধীরে তার মানে আস্তে আস্তে সামনের দিকে আসতে শুরু করেছে। যেমন আজ বিশেষ করে বিকাশ সিংকে গ্রেপ্তার করার পরেই কিন্তু এই নিরাপদ সর্দারের নাম উঠে এসেছে। এই নিরাপদ সর্দার নাকি হিংসায় প্ররোচনা দেওয়া, অপরাধকে সংগঠিত করা এবং বিভিন্ন জায়গায় মিছিল তৈরি করা, উস্কানি দেওয়া, গোটা প্রক্রিয়াটাকে কিন্তু তারা নজরে রেখেছে। সঙ্গে ইতিমধ্যে কিন্তু নিরাপদ সর্দারকে তাকে কলকাতা এবং কলকাতা এবং সন্দেশখালী থানার যৌথ পুলিশ বাহিনী তারা কিন্তু তাকে কলকাতার বাঁশদ্রোণী থেকে তাকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজতে নেবে। অর্থাৎ হেফাজতে নেওয়া, বিশেষ করে তাকে এখন আজ আদালতে তুলবেন কিনা সেটাও কিন্তু প্রশ্ন, সময়ের অপেক্ষা। কিন্তু ইতিমধ্যে নিরাপদ সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সঞ্জিত, এই যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, যেভাবে বিগত 4 দিন ধরে আমরা দেখছি যে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, এবং এবারে এই নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হলো, যে সময় এই ঘটনা ঘটছিল সন্দেশখালীতে সেই সময় কি এই নিরাপদ সর্দার তিনি উপস্থিত ছিলেন সেই সময় ঘটনাস্থলে? একেবারে দেখো, 9 জানুয়ারি প্রাক্তন সিপিএম এর বিধায়ক নিরাপদ সর্দার ঘটনাস্থলে ছিলেন, এবং তিনি যে দাসপাড়া এবং বিশেষ করে সেই জায়গা, বিশেষ করে ত্রিমণি বাজার এলাকায় তিনি যখন কথা বলতে যান, সেখানে প্রকাশ্যে ক্যামেরায় আমাদের সামনে স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সেই সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত যেই ঘটনাস্থলে থাকার চলেন সব নিয়ে গোটা প্রক্রিয়ার উপরে কিন্তু এই নিরাপদ সর্দারের নাম উঠে এসেছে যে তাকে এই হিংসা প্ররোচনা দেওয়া এবং অবৈধভাবে অপরাধ সংগঠিত করা একাধিক অভিযোগ রয়েছে, যার কারণেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। একেবারে সঞ্জিত, সে জায়গা থেকে আরো একটা বিষয় স্পষ্ট করব। সিপিএম এর প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি, এখনো পর্যন্ত যারা জেলা সিপিএম নেতৃত্ব তারা এই বিষয়ে কি বলছেন, কোনো মুখ খুলেছেন? এই যে অভিযোগ উঠে আসছে যে বেআইনিভাবে জমায়েত করা, 144 ধারা অমান্য করা, এই সমস্ত বিষয় উঠে আসছে। না দেখো, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তুমি জানো শাসক দলের নেতাকে যেমন উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে তোমার বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে ফের সিপিএম এর অর্থাৎ প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার পরে ধাপে ধাপে তদন্তকারীরা এগোতে চাইছে যে এই
আন্দোলন গত কয়েকদিনে যে সন্দেশখালী উত্তপ্ত হয়েছে, এই আন্দোলনের পিছনে কারা ছিল, বিরোধীদের হাত ছিল। গোটা প্রক্রিয়া কিন্তু ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছে, পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে বিশেষ করে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে তুমি আজ বিশেষ করে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে কিন্তু বরিশাল মহকুমা আদালতে তোলা হবে এবং বাচ্চাবাজিদের কাছে এবারে নিয়ে নতুন কোনো তথ্য পায় কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে চাইছে। একেবারেই সঞ্জিত, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে নিরাপদ সর্দার তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগেও ছিল, কিন্তু তৃণমূলের তরফ থেকে সেখানে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি, যেভাবে বিজেপি সিপিএম তারা এইভাবে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে? দেখো, এর আগেও তুমি সন্দেশখালীর বিধায়ক বিশেষ করে সুকুমার মাহাতো তিনি বলেছিলেন যে এই সন্দেশখালীর যে আদিবাসীদের একটা আন্দোলনকে বিরোধীরা উস্কানি দিচ্ছেন, বিশেষ করে সিপিএম বিজেপির দিকে আঙুল তুলেছেন, কিন্তু সেই অভিযোগ কিন্তু বিরোধী দলের নেতারা কিন্তু তারা অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে না, এটা আদিবাসীদের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, জমি যে লিজের টাকা নিয়ে তারা দীর্ঘদিন আত্মসাৎ করেছে তৃণমূলের যে নেতারা কর্মী সমর্থকরা, পাশাপাশি এবং একাধিক যে তাদের বিরুদ্ধে অত্যাচার জুলুম একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের সেই কিন্তু আন্দোলন এটা বারবার উঠতে দিয়ে বারবার দাবি করেছিলেন। কিন্তু ধাপে ধাপে যখন পুলিশ প্রশাসন তদন্তে নেমে 144 ধারাকে সামনে রেখে যখন এগোতে চাইছে, তখন আস্তে আস্তে যে কারা এই আন্দোলনকে যে সংগঠিত করেছিল, কিভাবে করেছিল, কেন করেছিল, এর পিছনে কি উদ্দেশ্য ছিল, গোটা প্রক্রিয়াটাকে তারা সামনে থেকে দেখে নিতে চাইছে তদন্তকারীরা। একদমই সঞ্জিত, তুমি নজর রাখো গোটা বিষয়। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সন্দেশখালীর অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন নিরাপদ সরকার সিপিএম এর প্রাক্তন বিধায়ক তিনি। যদিও এখনো পর্যন্ত শাসক দলের নেতৃত্ব তাদের তরফে কোন রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি সন্দেশখালীতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ এখনো পর্যন্ত সকালে থেকে বিভিন্ন এলাকায় যেরকম 144 ধারা রয়েছে, বেশ কিছু জায়গা কিন্তু থমথমে রয়েছে, আতঙ্কিত রয়েছেন এলাকাবাসী। একেবারে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে 144 ধারা জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ রাখা হয়েছে, তবে পুলিশি টহলদারি তা কিন্তু জলপথে এবং স্থলপথে বিভিন্ন জায়গাতেই চলছে এবং এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি রয়েছে এই সন্দেশখালীতে। অবশ্যই ভাষতে এদিকে তো আমাদের নজর থাকবে, তবে এরপর আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সন্দেশখালীতে সেখানে কিন্তু শান্তি ফেরানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। কে বেঁধে দিয়েছেন? না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সন্দেশখালী চলোর হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। সন্দেশখালীর ঘটনায় সরকার কি পদক্ষেপ করেছে জানতে চেয়ে প্রশাসনের শীর্ষ স্তরে ফোন করে রাজ্যপাল। হাতিয়ার সন্দেশখালীর হিংসা। একেবারে রাজভবনের অলিন্দে পৌঁছে সিভি আনন্দ বোসকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে শান্তি ফেরাতে রাজ্যপাল ব্যবস্থা না নিলে আইন অমান্যের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সমস্ত বিধায়করা সন্দেশখালী যাবেন এবং সেখানে প্রয়োজনে 144 ধারা ভঙ্গ করে মানুষের পাশে থাকবেন। এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে হিংসার আগুন লাগানোর চেষ্টা করছে শুভেন্দুই। পাল্টা তোপ তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে পুলিশের উচিত মাঝপথে বেঁধে রেখে দেয়া। যখন পরিস্থিতি শান্ত তখন গন্ডগোল করার জন্য শুভেন্দু অধিকারী যাচ্ছে, ওকে মাঝপথে কোনো ভালো গাছে বেঁধে রাখা উচিত। সন্দেশখালীতে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট, রাজভবনে গিয়েও একই নালিশ শুভেন্দু অধিকারীর। আমি এক্স হ্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন
শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে 4 জন ইনজর্ড হয়েছে। নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএম এর লোক উর্দি পরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছে। সন্দেশখালীর ঘটনা নিয়ে এদিনই রাজ্যপাল ফোন করেন প্রশাসনের শীর্ষ পর্যায়ে। হিংসা থামাতে সরকার কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছেন সিভি আনন্দ বোস। সরকারকে রিপোর্ট তৈরি করতে বলেন তিনি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি। আরো বারোতে সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছে আরো বারো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। একেবারে আর বিরতির পর যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে সন্দেশখালীর দিকে, কারণ সন্দেশখালী কাণ্ডে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন করে একজনকে গ্রেফতার করা হয়েছে। সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে যে বিষয়গুলো উঠে আসছে, নিরাপদ সরকারের যে অভিযোগ সামনে আসছে, শিবু হাজরার অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। উস্কানি দেওয়া হয়েছে এই গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে। একেবারেই ভাস্বতী, আর আমরা বরং এই নিয়ে আরো বিস্তারিত জানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে বিষয়টা এই মুহূর্তে তোমার কাছে জানবো, যে সন্দেশখালী তার যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ আমরা দেখেছি যে যবে থেকেই তৃণমূল তারা ক্ষমতায় এসেছে, রাজ্যের শাসক হয়েছে, তারপর থেকেই এই যে উত্তম সর্দার, শেখ শাহজাহান, ঘনিষ্ঠ শেখ শাহজাহান, তাদের যে বাড়বরন্ত, তাদের যে সম্পত্তির পরিমাণ তা বৃদ্ধি পেয়েছে, এমনটাই কিন্তু সেখানকার মানুষজন বলছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে বিজেপি, সিপিএম তারা কি এই যে ঘটনা সেটাকে নিয়ে কোথাও গিয়ে রাজনৈতিকভাবে সেটাকে নিজেদের কাজে লাগাতে চাইছে? কয়েকদিন পরে 2024 লোকসভা ভোট, তার আগে কিন্তু রাজনৈতিক ভাবে ফায়দা তুলতে, রাজনৈতিক ভাবে তারা ডিবেট করতে কিন্তু তারা কিন্তু রীতিমতো এই সন্দেশখালীকে সামনে রেখে তারা এগোতে চাইছে। ইতিমধ্যে হাতিয়ার করেছে সন্দেশখালী, যেভাবে আদিবাসী একটা অংশ আন্দোলনে নেমেছে শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের নেতা কর্মী সমর্থকরা যেভাবে সেখানে জমি লিজের টাকা থেকে শুরু করে মানসিক শারীরিক নির্যাতন, একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আন্দোলন সংগঠিত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্দোলনটা এত বড় জায়গায় চলে গেছে যে একটা দিক থেকে একটা দিকে, মানে যখন সন্দেশখালী দ্বীপে ঝামেলা গন্ডগোল মিছিল হচ্ছে, ঠিক পাল্টা দ্বীপ জেলিয়াখালীতে সেখানে ভাঙচুর আগুন চলছে। সবটাই গোটা প্রক্রিয়ার ওপরে পুলিশ মনে করেছে এই আন্দোলনের পিছনে কোনো না কোনো প্রমোট করার চেষ্টা করেছে, কোনো উস্কানি দেওয়া হয়েছে, হিংসা প্রয়োজনা দেওয়া হয়েছে। এই অভিযোগ ইতিমধ্যে কিন্তু পুলিশের কাছে সামনে এসেছে। যার কারণে ইতিমধ্যে তুমি জানো 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালী বিধানসভা পুরো এলাকাতে। এছাড়াও পুলিশি টহল চলছে। এবং যে প্রেক্ষাপট রাজনৈতিক, বা তুমি জানো 2021 নির্বাচনে 39,000 ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসের ওখানকার বিধায়ক জিতেছিলেন। তারপরে বিশেষ করে 2019-এ তুমি একটু লোকসভায় যদি নিরিখে চলে যাই, প্রায় 50,000 ভোটে ওখান থেকে জিতেছিল। তাহলে কি এই রাজনৈতিক ফায়দা তুলতেই কিন্তু বিরোধীরা চক্রান্ত করছে? সন্দেশখালীকে হাতিয়ার করে কিন্তু গোটা রাজ্যে কিন্তু একটা পরিবেশ তৈরি করছে, অশান্তির পরিবেশ, বাতাবরণ তৈরি হচ্ছে। এটা শাসক দলরা বারবার বলে আসছে, কিন্তু বিরোধীরা দাবি করছেন যে এই আন্দোলনের ভিতরে আদিবাসী মানুষের জমি এবং টাকা আত্মসাৎ, অত্যাচারিত, এবং তারা একটা স্বতন্ত্র আন্দোলন, এইটার সঙ্গে কোনো রকম ভাবে রাজনৈতিক এজেন্ডা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আন্দোলন যখন চলছিল সেখানে একাধিক সিপিএম নেতারা, কর্মী সমর্থকরা ছিলেন। স্বয়ং বসিরহাট জেলার যে গ্রেপ্তার হয়েছেন কনভেনার অর্থাৎ বিকাশ সিং ছিলেন, তার মোবাইলে বিভিন্ন সময় তার কথাবার্তা বলেছেন। তাহলে কি উস্কানি দেওয়া হয়েছে? এর সঙ্গে অন্য কোনো কারণ জড়িয়ে রয়েছে? অর্থাৎ লোকসভা ভোটের আগে বিরোধীরা কিন্তু রাজনৈতিকভাবে এখানটায় কি বাড়তি সুবিধা নিতে চাইছে? গোটা প্রক্রিয়াটার উপর নির্ভর করছে কিন্তু সন্দেশখালী রাজনৈতিক প্রেক্ষাপট। একেবারে সঞ্জিত, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে সঞ্জিত, এই যে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল যে ঘটনাকে কেন্দ্র করে, যে উত্তম সর্দার তাকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানিয়েছিলেন, শিবু হাজরা তাকে গ্রেফতার করতে হবে, সন্দেশখালী মানুষের এইটা দাবি ছিল। এবং তারপরে আমরা দেখলাম উত্তম সর্দার তাকে তো গ্রেফতার করা হচ্ছে, পাশাপাশি বিজেপি, সিপিএম এদেরকেও গ্রেফতার করা হচ্ছে। সেই সন্দেশখালীর মানুষজন তারা কি বলছে? মানুষজন ইতিমধ্যে তারা উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে মিছিল মিটিং করেছিলেন, আন্দোলন সংগঠিত করেছিলেন। তারা যেটা চেয়েছিলেন যে উত্তম সর্দারকে অবিলম্বে এবং শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করতে হবে।
তাই তাদের যখন এই জানার সঙ্গে সঙ্গে তাকে দল 6 বছরে বহিষ্কার করে, যে দল বহিষ্কার করার পরেই কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় উত্তম সর্দারকে, পাশাপাশি তখন বিকাশ সিংকে গ্রেপ্তার করা হয় এবং প্রাক্তন সিপিএম বিধায়ক যে নিরাপদা সর্দারকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে সন্দেশখালী মানুষ চাইছে শান্তি, শান্তিপ্রিয় মানুষ সেখানে চাইছে একেবারে। এবং এই সন্দেশখালীতে কবে শান্তি ফেরে সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে, কারণ এখনো পর্যন্ত ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। একেবারে সন্দেশখালীর দিকে নজর থাকবে, আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে আটক করা হয়েছে সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে। এবং যেমনটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল, আদিবাসী মহিলাদের বিক্ষোভ, এই সমস্ত বিষয়ে উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ। গতকাল রাতেই আমরা দেখেছিলাম যে বিকাশ সিংকে গ্রেফতার করা হয় এবং তারপর কিন্তু পরিস্থিতি অনেকটাই থমথমে। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দোকানপাট যেরকম বন্ধ রয়েছে, এলাকার বেশ কিছু জায়গায় 144 ধারা জারি রয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। তবে সন্দেশখালীর অশান্তির ঘটনায় আটক করা হয়েছে নিরাপদ সরকারকে। সন্দেশখালীতে এখনো পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু যথেষ্টই চিন্তার। তবে নিরাপদ সর্দার, তাকে যে যে বিষয়ে অভিযোগগুলো উঠে আসছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকাল তাকে টানা জিজ্ঞাসাবাদ চলে, গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ করা এবং আজ সকালে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে আটক করেছে পুলিশ। একেবারেই ভাস্বতী, তবে শহর কলকাতা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেক্ষেত্রে এই যে সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনাকে নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। এবং সন্দেশখালীর ছবিটা যদি আমরা দেখি, সেখানে যদি চোখ রাখা যায় তাহলে বোঝা যাচ্ছে যেন অঘোষিত বন্ধ সেখানে, এবং সেই অঘোষিত বন্ধের ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষজন তারা কিন্তু দাবি করেছিলেন যে দীর্ঘদিনের অভিযোগ ছিল উত্তম সর্দার, যার বিরুদ্ধে জমি লিজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল, যেভাবে তারা অত্যাচারিত হচ্ছিলেন এই উত্তম সর্দার শাহজাহান ঘনিষ্ঠ অনুগামীদের দ্বারা, তাকে গ্রেফতার করতে হয়। কিন্তু তারপর বিজেপির বিকাশ সিং এবং সিপিএম এর এই নিরাপদ সর্দার, তাকেও কিন্তু গ্রেফতার করা হলো সন্দেশখালীর ঘটনায়। একেবারে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। তবে সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর এবং এই সন্দেশখালীর ঘটনা নিয়েই বিজেপি তারাও কিন্তু আন্দোলন দেখাচ্ছে ভাস্বতী। একেবারে বিজেপি ক্রমে কিন্তু সুর চড়াচ্ছে, কারণ বিজেপির মহিলা মোর্চা তারা আমার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচিতে নেমেছে। মূলত নারী নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি, কারণ সন্দেশখালীর ঘটনায় আমরা বারবার দেখেছি গ্রামবাসীদের যে অভিযোগ, বারংবার মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে শিবু হাজরা এবং উত্তম সর্দারের অনুগামীরা। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, কার নেতৃত্বে চলছে আমার থানায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি? এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে? দেখো, শুধু আমার স্ট্রিট থানা নয়, সেই সঙ্গে কিন্তু ডিসি অফিসের সামনেও তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুষ্পতুল দাহ করেন। এবং তোমায় জানিয়ে রাখি, সেই বিক্ষোভ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। মূলত উত্তর কলকাতা বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সন্দেশখালীতে মহিলাদের নিরাপত্তা এবং সেই সঙ্গে সঙ্গে সন্দেশখালীতে বিগত বেশ কয়েকদিন ধরে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে এবং একই সঙ্গে যেভাবে সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেখানে মানুষের নিরাপত্তার দাবি, সর্বোপরি মহিলাদের নিরাপত্তা বা নারী নিরাপত্তার দাবিতে কিন্তু আজকে তাদের এই থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি ছিল, যে জন্য তারা আমার সেই থানায় বিক্ষোভ প্রদর্শন করে এবং সেখান থেকে তারা মিছিল করে তারা ডিসি অফিস যান। মূলত নর্থ এবং নর্থ পাওয়ারম্যান ডিভিশনের যে ডিসি অফিস রয়েছেন সেখানে তারা গিয়ে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করেন এবং একই সঙ্গে সেখানে পুষ্পতুল দাহ করেন। তাদের একটাই দাবি, অবিলম্বে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে, যারা আড়াল রয়েছে তাদেরকে খুঁজে বার করতে হবে। একই সঙ্গে সন্দেশখালীর মহিলারা যেভাবে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করছেন, অবিলম্বে সেখানে নারী নির্যাতন বন্ধ করে সেখানে কিন্তু মহিলাদের সর্বোপরি সেখানে নিরাপত্তা দিতে হবে বলে তাদের যে দাবি, এবং সেই কারণে তারা আজকে এই বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে শুধু মহিলা মোর্চা না, সেই সঙ্গে কিন্তু বিজেপির অন্যান্য কর্মী সমর্থক তারা উপস্থিত ছিল এবং ইতিমধ্যেই সেই বিক্ষোভ কিন্তু শেষ হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালী ঘটনার প্রতিবাদ আর তারই প্রতিবাদে রাজপথে বিজেপির মহিলা মোর্চা আমার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচি বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, তবে এই মুহূর্তে সেই কর্মসূচি শেষ হয়েছে।
আর এরপর যে খবরের দিকে নজর রাখছি, রূপনারায়ণে সেখানে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় 7 ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে। উদ্ধার করা হয়েছে আরো 2টি দেহ এবং নিখোঁজদের মধ্যে ঋষভ পাল নামে 7 বছরের এক শিশু, তার দেহ উদ্ধার করা হয়েছে। আমরা দেখেছি ভাস্বতী, এর আগেও একটি দেহ উদ্ধার হয়েছিল এবং আজকে ফের 2টি দেহ উদ্ধার হলো। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা দল তারা কাজ করছে। অচ্যুত সাহা নামে আরো একজনের দেহ উদ্ধার হয়েছে, তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 2 জন এবং সেই নিখোঁজ যারা রয়েছেন তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যে ওই নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনডিআরএফ এর টিম। আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন আগে রূপনারায়ণে নৌকাডুবির ঘটনা, পিকনিকে গিয়েছিলেন একটি পরিবার এবং বাগনানের দিকে পিকনিকে গিয়েছিলেন এবং ফেরার সময় কিন্তু এই নৌকাডুবির ঘটনা ঘটে। বেশ কয়েকজনের নিখোঁজের খবর উঠে এসেছিল, তবে সেই নিখোঁজের সংখ্যা কমতে থাকে কারণ এনডিআরএফ এর টিম তারা অত্যন্ত দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালায় এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 2 জন। তবে আজ 2 জনের দেহ উদ্ধার হয়েছে, একজন শিশু ও একজন ব্যক্তির দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 7 বছরের নাবালকের দেহ উদ্ধার হয়েছে, অন্যদিকে অচ্যুত সাহা নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে এনডিআরএফ। একেবারে এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে এনডিআরএফ এর টিম তারা কিন্তু এখনো তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত এই নৌকাডুবির ঘটনায় মোট 3 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরো 2 জন তারা নিখোঁজ রয়েছেন, তাদেরকে উদ্ধার করার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এনডিআরএফ। একদমই। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। আরো 12 নিয়ে সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর সন্দেশখালী ঘটনার প্রতিবাদে একদিকে যখন বিজেপির মহিলা মোর্চা শহরের রাজপথে তাদের থানা ঘেরাও কর্মসূচি ছিল আমার স্ট্রিট থানায়, অন্যদিকে জেলার ছবি আপনাদের সামনে দেখাবো। হাওড়াতে কিন্তু যেরকম বিক্ষোভ চলছে, পাশাপাশি মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদেও বিক্ষোভ চলছে বিজেপি মহিলা মোর্চার, মূলত নারীদের নিরাপত্তার দাবিতেই কিন্তু এই বিক্ষোভে তারা রয়েছেন। অন্যদিকে পুলিশের তরফেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ, সন্দেশখালীর সাধারণ যারা মহিলারা রয়েছেন তাদের যে অভিযোগ ছিল যে দীর্ঘ কয়েকদিন ধরে তাদের উপর অত্যাচার চালানো হয়েছে বিনা দোষে, শিবু আজরার অনুগামীরা তাদের উপর অত্যাচার চালিয়েছে। আর এই জন্যই কিন্তু জেলায় জেলায় বিক্ষোভের ছবি আপনাদের সামনে যেমন তুলে ধরছি, মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং মুর্শিদাবাদের সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এবং সন্দেশখালীতে যে ঘটনা আমরা দেখেছিলাম, যেভাবে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি এবং যা নিয়ে এই মুহূর্তে সুর চড়াতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বিজেপি, তারা প্রথম থেকেই এই যে ঘটনা সেখানে নারী নিরাপত্তার দাবি জানিয়েই বিজেপির তরফ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল চলছে এবং মুর্শিদাবাদের ছবি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। আরো 12 নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালী ঘটনার প্রতিবাদের আজ কলকাতার পাশাপাশি জেলাতেও হাওড়ায় বেশ কিছুক্ষণ আগে বিজেপির বিক্ষোভ, বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বিক্ষোভ ইতিমধ্যেই শেষ হয়েছে, তবে বিক্ষোভ থেকে ঠিক কি কি বিষয় তুলে ধরা হলো বিজেপি মহিলা মোর্চার তরফে? দেখা গেল বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে একেবারে কোলাবাড়ি থানা এবং ব্যাটরা থানার সামনে তারা জড়ো হলেন এবং প্রতিবাদের স্লোগান জানালেন যে সন্দেশখালী, বসিরহাট সন্দেশখালীতে যে মহিলাদের উপর নির্যাতন হয়েছে তার প্রতিবাদে পুলিশি যে নিষ্ক্রিয়তা রয়েছে সেই নিষ্ক্রিয়তার প্রতিবাদে তারা একটা ডেপুটেশন দিলেন এবং রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ স্লোগান দিলেন। এই দোষী ব্যক্তি যারা আছে তাদের সকলকে যতক্ষণ না ধরা হবে তারা এই বিভিন্নভাবে তারা আন্দোলন বিক্ষোভ দেখাবে এবং হাওড়ার বিভিন্ন থানায় এই আজকে এই বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয় এবং থানা ঘেরাও করা হয়। থানার সামনে বসে পড়ে বিক্ষোভ অবস্থান বেশ কিছুক্ষণ করে যানজটেরও সৃষ্টি হয়, তবে অবশেষে পুলিশ ডেপুটেশন নেবার পর বিক্ষোভ উঠে যায়। কিন্তু দেখা যায় যে একবারে সন্দেশখালীতে পুলিশের যে নিষ্ক্রিয়তা, পুলিশ যে দোষী ব্যক্তিদের এখনো পর্যন্ত ধরতে পারছে না, তবে বেশ কিছুজন জানো তুমি গ্রেপ্তারও করা শুরু হয়ে গেছে, পুলিশি তৎপরতাও শুরু হয়ে গেছে, অনেকজন ধরাও পড়েছে। কিন্তু আসল দোষী ব্যক্তি যারা আছে, যারা এই ঘটনার সঙ্গে তাদের দোষী সাব্যস্ত করা এবং তাদের শাস্তি দেওয়া, সেই জন্যই মহিলা মোর্চার থেকে আজকে বিক্ষোভ সমাবেশ এবং রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখানো হচ্ছে। ধন্যবাদ জগন্নাথ। আরো 12 এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।